বড় প্রথমেই খাবার তুলে দিতে চাইছিল, ছোট হলো থাক, বড় বলে একটা সম্মান আছে না। না মেজো, আমি এখন করছি, বড় যদি আমাকে ওই অসুস্থ মুখে খাবার তুলে দেয় না, আমাকে রোগ ভালো হতে বেশি সময় লাগবে না। বাহ, আপনাদের 3 ভাইয়ের মধ্যে এত ভালোবাসা দেখে আমার না খুব ভালো লাগছে। বড় তারা করে খাবার তুলে দাও, নাহলে মাছি ডুববো। নামখান কিন্তু জানা হলো না। সাগর। এই বড়, আমি তো কলার নাম জিজ্ঞাসা করিনি, ম্যাডামের নাম জানতে চাইছি। এই খাবার মুখে নিয়ে এত কথা কইস না তো, চিবই চিবই খা, বিষম খালি কিন্তু একেবারে গলায় দম আটকে মরে যাবি নি। না বড়, হাজার হলে তো আত্মীয়, নাম ধাম জানা তো কর্তব্যের মধ্যেই পড়ে, তাই না রে মেজো? আমার নাম জয়া। আমি আজুল ব্যাপারী, বুঝছেন? আমি এগে সবার বড়, এই এখন পর্যন্ত ফরজ কামটা করা হয়নি। কি জন্য জানেন? ওই যে ওদের দুইজনের দায়িত্ব তো আমি নিছি, ওদের ভালো মন্দ দেখা। আমার আঙ্গুলো খায় বলাচ্ছিস? ভুল হয়ে গেছে, খাওয়ার করতে পারি নাই, অসুস্থ মা। আমি মাজুল ব্যাপারী। বাহ, আপনাদের নামেও তো বেশ মিল। হ্যাঁ ঠিকই বলেছেন, আমাদের 3 জনের মধ্যে চরম মিল। এই আমার খালিস নে। কার্কিউমিন সমৃদ্ধ প্রাণ হলুদ, শুনে বুঝে নিন। কি করতেছেন? আপনি এখানে উঠে এসেছেন? কি করছেন? উঠে না আসলে কি আমি উড়ে আসিছি? না না না, মানে হঠাৎ করে আপনাকে দেখবো আশা করিনি। যাই হোক, কেমন আছেন? এই অসুস্থ মুখগুলো দেখতে দেখতে না চোখের একদম ব্যারাম হয়ে গেছিল। আপনি আসিছেন, একেবারে প্রাণ ফিরে পাইছি। তা কি করতেছেন? তেমন কিছু না, এই বই পড়ছিলাম। ও, লেখাপড়া করতেছেন? ভালো ভালো ভালো, লেখাপড়া করা কিন্তু খুব ভালো। আমি আপনার কাছে কেন আসিছি জানেন? কিসের জন্য? এই যে আপনি আমাদের বাড়ি বেড়াতে আসিছেন, আমাদের গ্রাম খেন আপনারে ঘুরে দেখানো তো আমার দায়িত্ব মনে করতেছি। সমস্যা নেই, আপনাকে কোনো কষ্ট করতে হবে না, আমি মন্টুকে নিয়ে ঘুরে দেখে নেব। আরে কার নাম করছেন আপনি? মন্টু? ওই একটা বদ সওয়াল। শোনেন, ওর ধারে কাছে আপনি যাবেন না, বুঝছেন? ও দেখা গেল যে গ্রাম দেখাতে নিয়ে আপনারা আজে বাজে জিনিস দেখা ফেলাচ্ছে। কি উল্টা পাল্টা বোঝাবে? আরে ও আমাদের এখানে থাকলে কি হবি? ও তো আমাদের নামে মানুষের কাছে বদনাম গায়ে বেড়ায়। ও, তাহলে তো মুশকিল হয়ে গেল। আরে কিসের মুশকিল? আমি আছি না, আমি আপনার এই গ্রামের একেবারে সব ইঞ্চি ইঞ্চি বুঝিয়ে দিবানে। আপনার ভাইদেরকে কে দেখবে? দুদিন ওরা নিজেরা নিজেকে দেখাশোনা করবে না, কোনো অসুবিধা হবে না। সারা বছর আমি দেখতেছি না, এই 2 দিন আমি না দেখলি পরে ওরা কিছু মনে করবে না, বুঝেছেন? আপনি থাকলে তো ভালোই হয়। হ্যাঁ, আপনার সাথে যদি আমি মিশতে পারি না, তাহলে মনে করেন যে ভালোই ভালোই ভালো হতেই থাকবেন। মানে? ও মা, এই সোজা কথাটার মানে আপনি বুঝতে পারতেছেন না। আপনি একটা ভালো, আমি একটা ভালো, বুঝেছেন? তাই ভালোই ভালোই মিলে একেবারে ভালোর আলোয় সব সয়লা হয়ে যাবে। আপনারা যদি বড় ভাইজানের হাসি দেখতেন, পুরা ব্যস্কাই থাকতেন। বড় ভাইজান তো হাসাহাসি করে কিসের জন্য? আপনারা বোঝেন না কিল্লাই হাসে, এতে সুখ তো আর ধরে না, এতে আরে ঘোরাঘুরিতে আউট করে নিজে ডাকাই বসে। আল্লাহ রে আল্লাহ, এই রুম নৌকা বালা বেটা উদয় এতদিন হুতি হুতি ঘরের খাওন গিলছে, এতে এখন জয় আপার জানলা দড়ি আইস করে, মস্করা করে, রসিকতা করে, ঘরের ভিতর হান্দাই বই থাকে। বড় কিন্তু অতি বাড়াবাড়ি করতেছে মেজো। এটা কিরাম কথা? একখান মেয়ে মানুষ আমাকে বাড়িতে বেড়াতে আসিছে, হ্যাঁ? এই এরকম উতলা হলি পরে মানুষ কি কবি? আর মেয়ে খালি বা তাক কিরকম হ্যাংলা ভাববি, একবার বুঝতে দেখ। ঠিক করছিস তো, বড় কিরকম দেখলে তো আমাকে হ্যাংলা ভাববি। ভাববি না তো? এই কথা চিন্তা করলি তো আমার মাথা ফেটে যেতেছে।
আই যে এত কথা আন্নে করে কই দিছি যে আবার কই দেন না। ঠিক আছে, তুমি তুমি নিশ্চিন্ত তোমার কাজ করে যাও, খালি মাঝে মধ্যে আমার এসে খবরটা দিয়ে যাবা, বুঝে যাও। বিনিময়ে আপনারা আল্লাহ কি করবেন? এখনই বিনিময় শিখে ফেলেছিস মন্টু, এখনো তো দিন পরে রয়েছে। মানদাতার আমল রয়ে গেছেন, এখন সবকিছু আগে গেছে না, এখন সবকিছু গিভ এন্ড টেক এর যুগ। আপনারা আল্লাহ কিছু না করলে আই ক্যান জীবনের রিস্ক লই আপনাকে উপকার করিয়া। কি চাস? আপনারা 3 বেলার খাওন নিজের হাতে ধরে খাবেন। আরে ডিস্টার্ব করতে হইতেন না। এত ঘন ঘন বাইরে যেতেছে কিসের জন্য? আজকাল তোমার কি হয়েছে? না মানে কিছু হয়নি, ওই হয়েছে কি জানিস, মানে বয়স হচ্ছে তো, আমার মনে হচ্ছে কি যে ওই বহুমূত্র রোগ শরীরে এসে বাসা বাঁধিছে, বুঝেছিস, সেই জন্যই ঘন ঘন জঙ্গলে যাওয়া লাগতেছে। বহুমূত্র লাগেছে শরীরে, বহুবিধ হাসি লাগেছে মুখী। ভালোই তো। কিরম একটা রোগ লাগার পরও এই প্রথম কাউরে আনন্দ বাঁচতে দেখতেছি। আব্বা, আজু, কি হয়েছে বাপ? তুই নিজের থেকে উঠে এসেছিস? আব্বা হ্যাঁ? আমার এই যে কিছু টাকা ধার দিতে হয় আব্বা। টাকা? টাকা দিয়ে কি করবি তুই? এটা আবার আপনি কি ধারার প্রশ্ন করলেন আব্বা? আমি একটা উপযুক্ত সওয়াল, আমার কি খায় খরচা লাগতে পারে না? না মানে এত বড় হয়েছিস, কোনোদিন তো টাকা চাসনি, আজ হঠাৎ কি জন্য চাচ্ছিস? সেই জন্য না মানে হয়েছে কি আব্বা, ওই যে মানে ওই যে জয়ার সাথে গ্রাম ঘুরতে যাব তো, তাই মনে করেন যে ও ফুচকা খাতি চাতি পারে, আবার ধরেন যে ওই আচার খাতি মন চাতি পারে। মিয়া মানুষ যখন আচার দেখলি পরে তো জিভি পানি এসে যাবে না, তখন তো কিছু একটা খাওয়ান লাগবে না। আপনি বুঝতেছেন না আব্বা? বুঝছি, তা কত লাগবি? আব্বা আপনার যুবক বয়স হিসেব করে টাকা দিলে কিন্তু হবে না, এই এখনকার বয়স আর সময় হিসেব করে টাকা দেওয়া লাগবে না। কি কত দিতে হয়? আরে বেরোতে যাচ্ছে না তো রে। বেশ নাই তো? এত বছর ধরে কোনোদিন কদম বুঝি করলি না? আব্বা, আপনার শরীর খান কিরাম? ভালো আছে? আরে আমি কি স্বপ্ন দেখতেছি না জেগে আছি ঠিক বুঝতে পারতেছি না। আব্বা, আপনি এসব কি বলতেছেন? আমরা তো সত্যি সত্যি আসিছি। ও, তা কি কার? আমরা আপনাদের ছাড়া কার কাছে যাবো কোন আব্বা? আজ তো দেখতেছি আমার বড় সুখের দিন। আমার সাউলদা হাসতেছে, খেলতেছে, হাঁটতেছে, আমার কাছে আসে বসতেছে। তুমি দেখতেছো আকাশ থেকে গিন্নি? আম্মা তো ঠিকই দেখতেছে। শোনেন আব্বা, আমাকে কিছু টাকা লাগবে। সুখের মধ্যে সাই মেরে দিতেছো? সাউলরা কি বাপের কাছে এমনি আসতে পারে না? টাকা ছাড়া আর কিছু নাই নাকি? আব্বা, টাকা যেহেতু আপনার কাছে, আপনি তো আমাকে সব। এতদিন তো দুনিয়া ঠান্ডা ছিল, হঠাৎ তোমরা জ্বলে উঠলে কেন? আর টাকা টাকা করে জীব বড় করতেছো কেন? আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। বড় যদি টাকা পায় খুশি হবার পারে, তাহলে আমরাও না কিসের জন্য? কত লাগবে রে? এই বড় যা পেয়েছে তার চেয়ে কম না দিলেই চলবে। আব্বা, আম্মা মারা যাওয়ার পর থেকে আমি কিন্তু কোনো টাকা পয়সা নেইনি, আমার একটু বেশি দিয়ে। আমিও নেই। তুমি তো মাইজা না, হ্যাঁ। সেই হিসেবটা আমার আছে। এই নাও, কাকে আগে দেব? আমার কোনো ভুল করছেন কোনায়, একটা রয়ে গেছে ওইখানে। আমার তো একটা দিলে আব্বা।
আরে তোমরা বললে বড় যা পেয়েছে তাই এরকম পেলে খুশি হবে না। আরে আমি তো ফতুর হয়ে গেলাম। আল্লাহ আপনারা বাঁচায় রাখুক। কার্কিউমিন সমৃদ্ধ প্রাণ হলুদ, দেখে শুনে বুঝে নিন। তোরা দুটো এরকম শুরু করেছিস কি করে, হ্যাঁ? তোকে কি মিষ্টি বেড়া হয়েছে নাকি? নাকি পুরো কিনে কামড়াচ্ছে? তোরা এরকম তর পাচ্ছিস কি শিখছো? এই বড়, তুমি কিন্তু ঝগড়া সৃষ্টিমূলক কথাবার্তা করছো, কই দিচ্ছি। কি করলি তুই? আমি ঝগড়া সৃষ্টিমূলক কথাবার্তা করছি, হ্যাঁ? এই, তোকে দুটোরে আমি আমার ভাইয়ের খাতাতে মুছে ফেলালাম। জাগের 1 মিনিটও লাগে না চোখ উল্টোতি, তারা আবার কিসির ভাই? চোখ উল্টান শিখেছে তোমার কাছ থেকে। কি? হ্যাঁ, আমাকে অসুস্থ সাজায় নিজে মজা উল্টে উঠে বেড়াচ্ছে কিনা। এই! কি? এখন বিশুদ্ধ জুটি নিয়ে এরকম আজেবাজে কথা কথি, তোকে বাঁচতিস না, হ্যাঁ? তোরা কি মনে করেছিস, হ্যাঁ? কি মনে করেছিস তোরা? শোন, কালকের থেকে ওই জয়ার সামনে যেন তোকে দুটোরে আমি না দেখি। এই ভাই! কি? জয় কিন্তু তোমার এক আত্মীয় না, আমার আত্মীয়। আমার আত্মীয়। এই, তোর জন্য কলঙ্ক। ঠিক আছে? এই, তুমি কিডা? তুমি কিডা? জয়ের সারা গ্রাম পুরানোর তুমি কিডা? ও, বুঝেছি। তাহলে ওই মন্টু প্যাস কষাচ্ছে, হ্যাঁ? ওরে দিয়ে এটা সেটা খবর বাইর করে নিয়ে ষড়যন্ত্র করতেছিস, বুঝেছি। মনটক কিন্তু খারাপ করে, কিন্তু খারাপ হয়ে যাবে বড়। এই কি রে ছোট, এই কাল পর্যন্ত যে মন্টু তোকে শত্রু ছিল, গাল দিতি, সেই মন্টু এসে কান্দে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। ঘটনাটা কি কদিনই, হ্যাঁ? কি হয়েছে? এই, কি হবে? কি হবে? কত টাকা দিয়ে ওরে কিনেছিস ওই গুপ্ত? মন্টুরে কিনবো কিসের জন্য? কি জন্য ভাড়া করবো আমরা? এই যে তিন ব্যাপারী, এত জোরে কি নিয়ে ঝগড়া করছেন? আমরা ঝগড়া করতে যাবো কিসের জন্য? আপনি তো আমাদেরকে ভুল বুঝছেন। তিনজন যুবক এক ঘরে থাকলে যা হয় আর কি, কোন একটা মজার ঘটনা নিয়ে কথা কথি গেলি পরে তো উত্তেজনা। কার্কিউমিন সমৃদ্ধ প্রাণ হলুদ, দেখে শুনে বুঝে নিন। বাইরে যায়, গলার আওয়াজ জোরালো মনে হয়, বুঝছেন? ওদেরনি বড় আমাকে শিখাচ্ছিল যে ওই চিরকুমার থাকলে কি কি হয়, সে কেন চিরকুমার থাকতে চায়, এইসব আর কি। আমি আবার এই কথা কখন করলাম রে? তুমি না একটু আগে কয়েছ। বুঝেছি। কাল সকালে আমিও কিন্তু শুনবো। এখন ঘুমান। আর আপনাদের মধ্যে ভালোবাসা দেখে আমি না সত্যি অবাক হচ্ছি। অবাক তো কেবলমাত্র শুরু হয়েছে, আরো কত অবাক হতে হবি, তার কোন হিসাব আছে? শুভরাত্রি। রাত্রি রাত্রি বড়
ভালো করে আলো ফুটে সারেনি, দুইখান ভাই আমার গেল কোনে? সুন্দর হয়েছে। কাজল ভাই, আপনাকে সুস্থ দেখতে তো ভালো লাগছে। ওই মনের জোর আর নিষ্ঠা না থাকলে পরে এত তাড়াতাড়ি সুস্থ হবার পারতাম না। এই কি করছিস তুই? আমার কথা কবি রে। আপনি জানেন সুস্থ করতে যে আমি একেবারে পুরো অসুস্থ হয়ে গেছি, আমার জানটা বাইরে হয়ে গেছে। এই, সেটা কওয়া লাগবে কেন? সেটা তো আমাকে দেখেই বোঝা যাচ্ছে। বড়, তোমার কিন্তু উচিত কিছুদিন বিশ্রাম নেওয়া। কেন, আমি তো অসুস্থ নাকি? না না, তুমি অসুস্থ হয়ে যাবে কি জন্যে? তুমি তো সুস্থ আছো। তুমি সুস্থ না থাকলি ওই ছোট দিকবে কিটা? মাজুর মাজুল ভাই এখনো অসুস্থ? আর কোয়েন না, ওক তো কোনোভাবে সুস্থ করবার পারতেছি না। ওক সুস্থ করতে হলে বরক লাগবে, মানে বড় হাত যদি ওর গায়ে না পড়ে তাহলে ও সুস্থ হবে না। সারাদিন খালি বড় বড় করে চিল্লায়। আমি চাই কি জন্য বরক লাগবে? বলে কি বরক আয়না দে। আপনি কোন বড়র কি মাজুলের কাছে যাওয়া উচিত না? আজল ভাই যাবেন নাকি? না মানে হচ্ছে কি, ওই যে মাজুল তো এখনো ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠুক, তারপরে হলে আমি আদর জায়গায় ভরাই দেবানি। আপনি জানেন আমি আমার ছোট ভাইকে কি পরিমাণ আদর করি। আদর করি তো। আপনাদের কাউকে যেতে হবে না, চলেন আমাকে একটু গ্রামটা ঘুরে দেখান। ও হ্যাঁ, ভালো কথা কইছেন, চলেন গ্রাম দেখে আসি। চলেন। এই তাজুল, তুই এক কাজ করে, তুই বরং মাজুলের কাছে যা, বুঝছিস? আমি উনারে গ্রামখিন দেখাই নিয়ে আসতেছি। গ্রাম দেখাবে কি যা? আমি? তুমি কি নিজের গ্রাম নিজে চিনো? কি করছিস? হ্যাঁ, এতদিন তো আমাকে সেবা করতে করতে তুমি সময় পার করেছ, তাই না? তুমি গ্রাম দেখলা কখন? আরে সেই জন্য তো আমার গ্রামখিন ঘুরে দেখা উচিত। তুই বুঝতে পারছিস? তুই যা, তুই মাজুলের কাছে যা। এই চলেন। ভাই কি যাবে মাজুলের কাছে? তুই যাবি? হায় হায়, মাজুল কি করে জানেন? ওই মাজুল ঘুমের ভিতরে খালি খামচি মারে, কতগুলো খামচি করে আছে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আপনাদের কাউকে যেতে হবে না মাজুল ভাইয়ের কাছে, আমরা চলি। চলেন চলেন। চলেন চলেন। এই যে দেখেন, এই দিকটা কত সুন্দর, একটা ছবি তুলেন। আচ্ছা বাবা, এই পাশে সুন্দর আছে। মাজুলের জন্য কি মায়া হচ্ছে। আমারও মায়া হচ্ছে। বড়, এই আমি সুস্থ হয়ে গেছি। আমি সুস্থ হয়ে গেছি। তোরে না আমি শোয়াই রেখে আসলাম। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমি সুস্থ হয়ে গেছি। তুই সুস্থ হয়েছিস? আরে কিসে সুস্থ হয়েছিস তুই? তোর তো ভিতরটা ক্ষয় হয়ে গেছে রে। এই, এই ছোট, সপ্তাহ খানিক না শুয়ে থাকলে তোর রোগ তো শেষ সীমা পর্যন্ত পৌঁছে যাবে নি। লাগবে না নি, লাগবে না নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওনাকে দেখে সুস্থই মনে হচ্ছে। কি করছে? আমাদের সাথে ঘুরে বেড়ালে আরো সুস্থ হয়ে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ ঠিক কইছেন, চলুন ভাই ঘুরি। চল। কাগের জন্য খাবার রেডি করতেছিস? আর কাগলাই ফুয়াজি 3 মিয়া বাইর লাই, হেতেরা এত বড় হয়ে গেছে, এখনো ঘরের ভিতর বই বই খায়, উঠতেও হারে না। আমার 3 সাল হেঁটে হেঁটে নিজেরা খাবার খাতে চলে এসেছে। আমার অনেক আনন্দ লাগতেছে, অনেকদিন পর পরিবারের সবাই একসঙ্গে বসে খাবো। মেজো, আমার কথা মনে পড়তেছে, আমাকে এখানে বসায় কত আদর করে খাওয়াতে। সেই অতি আদরই তো কাল হয়েছিল। যাই হোক, তোমরা যে নিজেরা নিজেকে কাজ করতেছ সেইটি দেখে আমার খুব আনন্দ লাগতেছে।
আচ্ছা এই যে মানে এই শুনলাম আপনি নাকি আজকে চলে যাচ্ছেন। হ্যাঁ আজকে চলে যাচ্ছি। চলে যাবেন? কি জন্য চলে যাবেন? আপনাদের কেউ কিছু কইছে? না না কেউ কি কিছু গা? বলেনি। এটা আপনার কি কইছে? ছোট না বড়? খালি আমার কয়। কি করছিস? ছোট না বড় মানে আমি ওনার সঙ্গে খারাপ ব্যবহার করতে যাবো কে? কিছু না করলে উনি যাবে কিসের জন্য? আচ্ছা আচ্ছা শুনুন শুনুন শুনুন, কেউ কিচ্ছু বলেনি আমাকে। প্রথমত আমার ভালো লাগছে এই দেখে যে আপনারা তিনজনই চাচ্ছেন আমি এখানে থাকি। আর আমি যে কাজে এসেছিলাম সে কাজটা শেষ হয়ে গেছে, তাই আমাকে চলে যেতে হবে। আপনি আসলেনই বা কিসের জন্য, আর চলেই বা যাবেন কিসের জন্য? আপনি কি কাজ করতে আসলেন কিছুই তো আমরা বুঝতে পারলাম না। সেটা আমি যাওয়ার সময় বলে যাব। তবে হ্যাঁ একটা কথা না বললেই নয়, আপনারা তিন ভাই খুব ভালো। শুনেছিস কি বলেছে? আমার ভালো বলেছে। আমার বাবা মধু চাচার বাল্য বন্ধু। মধু চাচার অনেক কথা শুনেছি বাবার কাছে। তো বাবা বলেছেন মধু চাচা অনেক করেছেন বাবার জন্য। মধু চাচা যখন বাবার কাছে সাহায্যের চিঠি লিখে পাঠালেন, বাবাই আমাকে আপনাদের এখানে পাঠিয়েছেন। মন্টু জানতো? হ্যাঁ। আচ্ছা মন্টু কিন্তু এখানে কোনো দোষ নেই, আমি যা বলেছি ও তাই করেছে। আর আপনাদের মধ্যে কিছু করার ছিল না আমার, একটু নোংরা ভাবে আপনাদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি করতে হয়েছে আমাকে, তার জন্য আমি সত্যি ক্ষমা প্রার্থী। আপনারা প্লিজ কিচ্ছু মনে করবেন এটার জন্য। না আমরা মনে কিছু করি নাই। প্রতিযোগিতা হলেও আমরা যে মানুষ সেটাই ভুলে গিয়েছিলাম। আপনি সেই বোধটা জাগিয়ে দিয়েছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। আইসে মনে করে কাম কাজ থেকে মুখ লুকিয়ে রাখলে যে কত পিছিয়ে পড়তে হয় সেটা আমরা বুঝতে পারতেছি। এখনো কিন্তু দেরি হয়নি, আপনারা নতুন করে জীবন শুরু করুন আবার। চাচা আমি যাই। মজিদ মিয়া, এদিকে আসো। ভালো থাকবেন। খোদা হাফেজ চাচা, খোদা হাফেজ।